আজকে আমি ভুনা করব মাছের ডিম। মাছের ডিম ভুনা করব বেগুন দিয়ে। তো বন্ধুরা, আপনারা কে কীভাবে মাছের ডিম ভুনা করেন কিংবা রান্না করেন, কে কীভাবে করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তাহলে আমি আপনাদের মতনও ট্রাই করব। যাই হোক, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে কিংবা একটু কালার আসবে, তখন এখানে আমি রসুন বাটা, আদা বাটা, তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, তারপরে দিয়ে দিব মাছের মশলা। যেহেতু মাছের ডিম ভুনা করতেছি, মাছের মশলা না দিলে কি হয়? তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বলবেন কে কীভাবে মাছের ডিম ভুনা করেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে বেগুন দিয়ে ভুনা করে খাই, কারণ আমার মনে হয় তরকারির সাথে যখন আমরা মাছের ডিমটা দিই, মশলা ঢুকে না ডিমের ভিতরে, এগুলো তো একদম দলা দলা হয়ে থাকে, তাই আমার এরকম মনে হয়। যাই হোক বন্ধুরা, আমার আম্মু আগে মাছের ডিমগুলিকে, এগুলো তো একদম দলা দলা ছিল বা জোড়ানো ছিল, এগুলোকে আমার আম্মু আগেই মেখে রেখেছে। যাই হোক, আমার গলাটা ভাঙ্গা, আমার সাউন্ড এতক্ষণ একরকম ছিল, এখন আরেক রকম। তো যাই হোক বন্ধুরা, এইখানে আম্মু বেগুনগুলিও দিয়ে দিয়েছে। আজকে এই বেগুন ভুনাটা আমার আম্মুই করেছিল, আমি করিনি। আমি জাস্ট ভিডিও মেক করেছি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বন্ধুরা, যাই হোক, বেগুনগুলি সব দিয়ে দিলাম। আগে মাছের ডিমটাকে কিছুক্ষণ সিদ্ধ করেছি, কারণ দেখা যাবে বেগুন সিদ্ধ হয়ে গেছে, মাছের ডিম সিদ্ধ হয় না। মাছের ডিম কিন্তু একটু ভালোভাবে সিদ্ধ করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখেন ফাইনাল লুক কেমন লাগতেছে অবশ্যই কিন্তু বলবেন। এই যে বন্ধুরা, অবশ্যই বলবেন কেমন লাগতেছে, কিংবা আপনারা কে কীভাবে মাছের ডিম ভুনা করে খান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন আর বলবেন কিভাবে করেন, তাহলে আমিও আপনাদের মতো করার চেষ্টা করব। এই যে বন্ধুরা, বেগুনগুলি কিন্তু একদম হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ রাখলেই এগুলো একদম সফট হয়ে যাবে, যতটুকু হয়েছে আরও হয়ে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। যাই হোক, তাই আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কারণ আমি উঠিয়ে ফেলবো আর সামান্য 1-2 মিনিট রেখে। যাই হোক বন্ধুরা, আমাকে অনেকেই কমেন্ট করেন যে ব্যাক টু ব্যাক, ফলো টু বা ফলো, প্লিজ এরকম কমেন্ট করবেন না। আমার ভিডিও আপনার সামনে আসছে বিদায় আপনি আমাকে ফলো দিয়েছেন কিংবা কমেন্ট করেছেন। আপনার ভিডিও যখন আমার সামনে যাবে, তখন আমি আপনাকে ফলো দিব, কমেন্ট করব। কিন্তু আপনি আমাকে রিকোয়েস্ট করলে আমি তো আপনার কমেন্ট ধরে যেতে পারবো না, বা তখন এটা একটা কেমন দেখায় না, আপনি আমাকে বলে বলে নিয়ে গেলেন, এটা কেমন দেখায় না? আপনি যখন আমার এখানে কমেন্ট করছেন, আমি তো আপনাকে বলে বলে কমেন্ট করাই নাই, বা আমি তো আপনাকে বলে বলে অন্য কোথাও থেকে নিয়ে আসি নাই। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার বেগুন ভুনা হয়ে গেছে মাছের ডিম দিয়ে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন।